মীনাক্ষীর নোংরা কর্মকাণ্ডের জন্য এবার মীনাক্ষীকে বাড়ি থেকে বার করে দিয়ে মীনাক্ষীকে উপযুক্ত শাস্তি দিল এবার সিদ্ধার্থ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীর অপরাধ ফাঁস করে দেয় ঈশান এবং বলতে থাকে যে বাবা সেদিন যা যা কিছু করেছিল সেটা সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত ছিল এবং এসব কিছুর পেছনে কোনোভাবেই আয়ুষ ভাইদার হাত ছিল না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মিথ্যে মিথ্যে সম্পূর্ণরূপে তুমি আয়ুষ এবং কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য ঈশান তুমি অহেতুকি আন্টির ঘরে সকল দোষ চাপিয়ে দিলে তো হবে না, তোমার কাছে কী প্রমাণ আছে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে তোমার কাছে কী প্রমাণ আছে যে কাকিমণি সম্পূর্ণরূপে নির্দোষ, তুমি যে কাকিমণির হয়ে এতটা সাফাই গাইছো, আমার তখন কেন জানি না সন্দেহ হচ্ছে যে সেদিন হুইল চেয়ারে বসে রাতুল তাকে সরানোর পেছনে আমার কেন জানি না মনে হচ্ছে যে সম্পূর্ণরূপে তোমার হাত ছিল, নয়তো বা তুমি তো অহেতুকি কারো সাপোর্ট গাও না, কারণ তুমি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝো না, তুমি এতটাই স্বার্থপর। এবং কাকিমণি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি আমাকে বললে যে আমি সকল কিছু ভাইটাকে নির্দোষ প্রমাণ করার জন্য বলছি, তাহলে বাবা আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমি এই মুহূর্তে সকলের সামনে এটা প্রমাণ করে দেবো যে এই সব কিছুর পেছনে সম্পূর্ণরূপে কাকিমণি দায়ী। কারণ সেদিন যদি কোনো মতে রাতুলদাকে কাকিমণি ঘুমের ওষুধ খাইয়ে সেখান থেকে না সরিয়ে দিত সবাই মতন, তাহলে হয়তোবা আজকে এই সিচুয়েশনটা আমাদেরকে ফেস করতে হতো না এবং ভাইদাকেও মা কোনোভাবেই ভুল বুঝতো না। এবং ভাইদাকে যে মা যে শাস্তিটা দিচ্ছে সেই শাস্তিটা যদি ভাইদা সহ্য করতে পারে, বরদাস্ত করতে পারে, তাহলে সেই একই রকম করে কাকিমণিকেও শাস্তি পেতে হবে এবং কাকিমণি আসলে যে মূলত অপরাধী সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা ঈশান যে কথাগুলো বলছে সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই, সম্পূর্ণরূপে সত্য কথা বলছে এবং স্বয়ং আমি নিজে দাঁড়িয়ে সেই ওয়েটারের সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনেছি এবং চাইলে আমরা তোমাকেও শোনাতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ওয়েটারকে কল করে সকল সত্যটা বলতে বলা হয়, ঠিক সেই মুহূর্তে সেই ওয়েটার সেই সকল কথা ফাঁস করে দেওয়া মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে এত বড় একটা ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে অথচ তা সত্ত্বেও তোমরা এটা ইন্টারনেট সামনে বললে না। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে মা আমাদেরকে বলার সুযোগ কোথায় দিল, বাবা তুমি তো শুনলে যে মা বলে দিল যে ভাইদা এবং মায়ের মাঝখানে কেউ যাতে না আসে, তাহলে আমরা কী করে বা বলতাম বলো তো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে সম্পূর্ণরূপে মিথ্যে, এই লোকটা যে কিনা এই সকল মিথ্যাচারগুলো করছে না সেটা সম্পূর্ণরূপে তোদের শেখানো এবং তোদের ভাড়া করা লোক, তার জন্যই সে সেই কথাগুলোই বলছে যেটা কিনা তোরা তাকে শিখিয়ে দিয়েছিস। দাদা তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ ঠাটিয়ে একটা মীনাক্ষীকে চড় মারা মাত্র বলতে থাকে যে তুমি অনেক বার বেড়ে গিয়েছো মীনাক্ষী, তোমার অনেক অপরাধগুলোকে প্রশ্রয় দিয়ে ফেলেছি, অনেকবার তুমি ভুল করেছো, তা সত্ত্বেও বারবার করে বৌদি তোমার অপরাধগুলোর জন্য তোমাকে শাস্তি দিয়েছি বিধে আমি সব কিছু বোঝাও না বোঝার ভান করেছি, কিন্তু আজ আর নয়, আজ তুমি আয়ুষকে ওর মায়ের কাছ থেকে আলাদা করেছো, তার জন্য তোমার এই গাঙ্গুলি বাড়ির যত বিলাসিতা আছে, যত আরাম, সব কিছু আমি একবার তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে পথের ভিখারিতে পরিণত করে দেবো, যাতে কিনা তুমি তোমার অপরাধের জন্য নিজে একটু হলেও সরি ফিল করো। তার জন্য এই মুহূর্ত থেকে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে মোটেও না, আমি এই বাড়ি থেকে কোনো মতেই বেরোবো না, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করার কে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে এই বাড়িতে অপরাধীদের কোনো জায়গা নেই, বৌদি বলেছিল তুমি শোনোনি, তাহলে আয়ুষ যদি এ বাড়িতে অপরাধী হয়ে শাস্তি পেতে পারে তাহলে তুমিও এই বাড়িতে আর থাকবে না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ ঘাট ধাক্কাতে মীনাক্ষীকে বের করে দেয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।